আপনারা দেখেছেন এখানে জায়গাটা সিলগালা করে দেওয়া হয়েছে ভবনটি। আমরা এই পরবর্তীতে এসে এটা কমিটি একটা গঠন করা হয়েছে জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে। সেই কমিটির সিদ্ধান্ত মতো আমরা পরবর্তীতে এখানে ব্যবস্থা করতে পারি। আর এখানে মূলত রয়েছে 4টি প্লট। ওনার 4টা প্লটের মধ্যে রয়েছে ৬,৭৬৯ নম্বর প্লট, ৬,৭৭০ নম্বর প্লট, ৬,৭৭১ নম্বর প্লট, ৬,৭৭২ নম্বর প্লট। এটা কত নাম্বার? এইটা হচ্ছে 4টা প্লট মিলে 24 কাঠার একটা মানে 4টা প্লটকে একসাথে খোলা হয়েছে করে 24 কাঠা টোটাল। 4টা দাগি এই বাড়িতে 4টা দাগি, হ্যাঁ হ্যাঁ, টোটাল হচ্ছে 6 কাঠা করে একটা প্লট। তো 4টা 24 কাঠা, মানে 4টা প্লটকে একত্রিত করে 24 কাঠার একটা প্লট। এখানে এই প্লটটার উপরে এই ভবনটি নির্মিত। এটা নির্মাণে কত ব্যয় হয়েছে আপনার? এটা আসলে পরিমাপ না করে কিংবা এই মুহূর্তে আসলে অনুমান ভিত্তিক বলা আসলে সম্ভব না। এটা আসলে মেজারমেন্টের ব্যাপার স্যাপার আছে। তো এই মুহূর্তে হঠাৎ করে বলাটা আসলে সম্ভব না। নারায়ণগঞ্জে তো ওনার আরো অনেক সম্পত্তি রয়েছে, তো সেক্ষেত্রে আপনার সেগুলো কতটুকু অনুসন্ধান করে বের করতে হবে, সেই ব্যাপারে কি আপনারা ডিসিশন নেবেন? আপনারা জানেন যে অনুসন্ধানটি চলমান রয়েছে। হ্যাঁ, তো আমাদের বিষয়টা হচ্ছে আমরা আসছি নারায়ণগঞ্জ দুর্নীতি দমন কমিশনের যে সমন্বিত জেলা কার্যালয় সেখান থেকে। তো অনুসন্ধানকারী কর্মকর্তা ধাপে ধাপে যেভাবে বিজ্ঞ আদালতে যেভাবে আবেদন করবেন, আদালতের যে নির্দেশনা পাওয়া যাবে সেটা আমরা প্রতিপালন করব। একটা বিষয় সেটা হচ্ছে যে এর আগে বা বান্দরবনের যে মানে বাগানবাড়ি, সেগুলো একটা ব্যবস্থাপনার জায়গায় আসছে। এটা নিয়ে আপনার প্রাথমিকভাবে কি চিন্তা করছেন? কোন প্রক্রিয়াতে ব্যবস্থাপনা জায়গা চান আপনারা বা জেলা প্রশাসন? হ্যাঁ, এইটার ব্যাপারে আমাদের জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে, যেহেতু রিসিভার হচ্ছে জেলা প্রশাসক নারায়ণগঞ্জ, স্যারের নির্দেশনা মোতাবেক একটা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির পরবর্তীতে বসে সিদ্ধান্ত নেবে এটা কীভাবে পরিচালনা করা হবে। হ্যাঁ, এখানে ভিতরে কি কি পাওয়া যাবে সেগুলো একটা ইনভেন্টরি করা হবে, তালিকা করা হবে। আমি আছি নারায়ণগঞ্জের রূপগঞ্জের আনন্দ হাউজিং প্রকল্পে থাকা পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের গড়া ডুপ্লেক্স সেই লালবাড়ির সামনে, যেখানে সাংবাদিক প্রবেশে সবসময় বাধা ছিল এবং বেনজির আহমেদ যখন এই অঞ্চলে আসতেন তখন আশেপাশের সবগুলো রাস্তাঘাট বন্ধ থাকতো, একটি পুলিশে ভরপুর থাকতো, ফলে এলাকায় একটি আতঙ্কের পরিবেশ তৈরি হতো। কিন্তু গত 2 মাস যাবত যখন থেকে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ করা হয় আলাদিনের চেরাগ নামে, আর তারপর থেকেই এই বাড়ির মালিক বেনজির আহমেদ এখানে আসা বন্ধ করে দেন। কিন্তু এখানে যে কেয়ারটেকার আছেন তারা ওই সংবাদ প্রচারের পর থেকেই এখানকার ভেতরে যেই মূল্যবান আসবাবপত্র রয়েছে তা সরিয়ে ফেলেন। আর এলাকাবাসীর সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, এই বাড়িটি প্রেমানন্দ নামীয় এক লোকের, উনি দক্ষিণবাগের বাসিন্দা, তার সন্তানদের কাছ থেকে অনেকটা জোরপূর্বক নামে মাত্র মূল্যে কিনে নিয়েছিলেন 40 কাঠা জমি, যার উপর এই দোতলা ডুপ্লেক্স বাড়ি গড়ে তোলেন। বাড়িটিতে সরকার তার নিজস্ব কর্তা নিয়োগ করেছেন এবং তার নিয়ন্ত্রণে নিয়েছেন। এই ছিল বেনজির আহমেদের গড়া সেই রহস্য বাড়ি ঘিরে আমার কাছে সর্বশেষ তথ্য।